অনুসরণ করবেন। জন্ম হইল মানুষের আসল বিষয়, আর জন্মের ফাউন্ডেশন হইল বিবাহ। সেই বিবাহটাও কি দিয়ে হওয়া উচিত? তা আপনাদের এলাকায় কোরআন দিয়ে হয় তো? হ্যাঁ, কোরআন দিয়েই হয়, কোরআন দিয়েই ওলামা একরাম বিবাহ পড়ান। তো ওলামা একরাম যে কোরআন দিয়ে বিবাহ পড়ান, এটা কি ওলামা একরামের আইন না আল্লাহর আইন? আমার বাবারা, প্রথম বিবাহ করেছেন হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়াকে। আল্লাহর জান্নাতের ভিতরে ঘটক ছিলেন আল্লাহ, ব্যবস্থা করেছেন আল্লাহ, বিবাহ হয়েছে জান্নাতে। হযরত আদমের বিবাহের মহারণা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য হযরত আদমকে বলেছেন। আল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালাম, তুমি তোমার সর্বশ্রেষ্ঠ সন্তান আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 11 বার দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফ তোমার বিবাহের মহারণা হয়ে যাবে। প্রথম বিবাহ আমাদের আব্বা আমাদের মা হাওয়াকে করছে। আমার ভাইয়ারা, কোন লোক যদি নিজেকে মুসলমান দাবি করে, সে বিবাহের ক্ষেত্রে কোরআনের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন বিবাহের ক্ষেত্রে যে কোরআনের অনুসরণ করতে হবে, সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা মাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউ إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। আপনাদের কি খারাপ লাগতেছে? কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে এসেছেন। এখন আল্লাহ কি কয় শুনেন, লা তানকুল মুশরিকাত, কোন মুশরিক মেয়েকে বিবাহ করিও না। মুশরিক বানাইছে কে? আল্লাহ বলছে লা তানকুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত, কোন মুশরিক মেয়েকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত সেই মুশরিকটা ঈমানদার না হয়। ওয়ালা মাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, একটা দাসী ঈমানদার মেয়ে, সুন্দরী কোটিপতি মুশরিক মেয়ের থেকে আল্লাহর দরবারে একটা কালো দাসী ঈমানদারের মর্যাদা বহু গুণে বেশি। একটা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যেটা মুশরিক, এইরকম একটা সুন্দরী কোটিপতি মেয়ে তোমার কাছে দামি হতে পারে, কিন্তু আল্লাহ বলছে কালো কুৎসিত দাসী একটা ঈমানদার মেয়ের মর্যাদা আল্লাহর দরবারে ওই কোটিপতি সুন্দরী মুশরিক মেয়ের থেকে বেশি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তুনকুল মুশরিকিন, আল্লাহ বলছেন খবরদার মুশরিক ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিও না। হাত্তা ইউমিনু, যতক্ষণ না সে ঈমানদার না হয়। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, মনে রাখবে একটা অমুসলিম মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, সুন্দর কোটিপতি একটা ছেলে তোমার কাছে দামি হতে পারে, কিন্তু একটা কোটিপতির থেকে একটা ঈমানদার, একটা চাকর, কুৎসিত ঈমানদার যুবকের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। যদিও মুশরিকদের টাকা পয়সা এবং সৌন্দর্য তোমাদেরকে কখনো আকৃষ্ট করে। ওয়ালাউ আ'জাবাকুম, আল্লাহ বলছে যদিও ইহুদিরা তোমাদেরকে কখনো কখনো আকৃষ্ট করে, যে ইহুদিদের পক্ষে একটু কথাবার্তা বললে, ইহুদিদেরকে একটু খুশি করলে, আর ইহুদিদের একটু ছেলে মেয়ে বিয়ে শাদী করাইলে মনে হয় আমি একটু সুযোগ সুবিধা পাইতে। দেখছেন আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহ জানে যে কোন কোন কারণে এই ইহুদির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলছে তাদের কাছে যাইও না। কেন তাদের মেয়ে বিয়ে করবে না? কেন তার আত্মীয় হবে না? আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, কেননা মুশরিকরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে।
ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছে। মুশরিকরা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহ নেবেন তোমাদেরকে কোথায়? তাহলে কথা কাটটা মানবো? ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি, আল্লাহ বলছে তার অনুমতিতে তিনি তোমাদেরকে গুনাহ মাফ করায় দেবেন। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস, নবী আমার আপনি আমার আয়াতগুলো মানুষের সামনে পরিষ্কারভাবে বর্ণনা করে দেন, যেন মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। এবার লক্ষ্য করেন, মুশরিকদেরকে বিয়ে করার কথা নিষেধ করে বিবাহ করার কথা। কাকে কাকে বিবাহ করবেন আর কাকে কাকে বিবাহ করা যাবে না, এটা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। একটু খেয়াল করে শুনে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাতুকুম আল্লাতী ইয়ারদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমরা বিবাহ করবে না তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ঔরজাত মাতার গর্ভজাত রাজাই বা দুধ বোন, দুধ পান সম্পর্কের বোন, তোমাদের ফুফু বিবাহ করবে না, তোমাদের খালাকে বিবাহ করবে না, তোমাদের ভ্রাতুষ্পুত্রী বিবাহ করবে না, তোমাদের ভাগ্নি বিবাহ করবে না, তোমাদের দুধমাকে বিবাহ করবে না, তোমাদের দুধ বোনকে বিবাহ করবে না, তোমাদের শাশুড়িকে বিবাহ করবে না, তোমাদের স্ত্রীদের পূর্ব স্বামীর গর্ভজাত কন্যাকেও বিবাহ করবে না, তোমাদের পুত্রের স্ত্রী ছেলের বউকে বিবাহ করবে না, আর তোমরা দুই বোনকে একসাথে বিবাহ করবে না। তাহলে দেখা যায় বিবাহের ক্ষেত্রে আল্লাহ সব তন্ন করে বলে দিয়েছেন। এরপরেও যারা ইহুদি এবং মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের তো আর কোরআন হাদিস অনুযায়ী ঈমান থাকে না। আজকে যারা আন্তধর্ম বিবাহ আইনের কথা বলছেন, যারা বলছেন যে বিবাহের জন্য ধর্ম কোনো বাধা হতে পারে না, তাদের বক্তব্য হলো একটা মানুষ হইলে যে কোনো ধর্মেরই হোক তাকে নাকি বিবাহ করা যায়। এই বক্তৃতা কোন মুসলমানের বক্তৃতা হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এত আধুনিক হতে পারবো না। আমরা কোরআন হাদিস যতটুকু আধুনিকতা আমাদেরকে বানায়, আমরা কোরআন হাদিস অনুযায়ী ততটুকু আধুনিক হব। আমরা কখনো মুশরিকদের মতো আধুনিক হতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? তারা তাদের দেশে পুরুষে পুরুষে বিবাহ বৈধ করেছে, এটা ছাগলেও করে না। আপনারা কোন তো একটা পাঠায় কি আরেকটা পাঠারে বিয়ে করে? ইংল্যান্ড ফ্রান্সে হয়ে গেছে। এই যে বিদেশ ঘুরে শুনে জানে ইংল্যান্ড ফ্রান্সে আইন হয়ে গেছে, সমকামী বিবাহ বৈধ করে দিয়েছে তাদের আদালত। আপনারা বলেন পুরুষ পুরুষকে বিবাহ করবে, মহিলা মহিলাকে বিবাহ করবে। ধরেন একটা চেয়ারম্যান মেম্বারে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে যাবে, এটা কেমন কথা? এটা কোন জানোয়ারেও তো পারে না। আজকে কাদেরকে মডেল বানানো হচ্ছে, কাদের আইন কানুন আজকে আমাদেরকে শিখানো হচ্ছে ভাইয়ারা, এগুলি কখনো মুসলমান মানতে পারে? বাবারা আমার,